রাজ্য সরকার করো, একে জেলা ভরছে না, এর কয়বার বিভাগ দরকার আছে না? আছেন তো নাকি? কলিকাতার ব্রিগেডে ডাকি, আপনারা কাঠের পয়সা খরচ করে যাবে, ঠিক বলছে, বলে দেবেন না তো? দেখানো জিজ্ঞেস করবো না, না অনেকের দিল চাই হক কথা বলা, মজবুরিতে বলতে পারে না, তারা ইমানের বৈশিষ্ট্য তিনটে। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো, হাতে যদি না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না পারে অন্তর থেকে কমসে কম যদি থাকে তাও ইমানদার। একটা রোগী আসছে না, কিন্তু আজ আমরা কি দেখছি, হাত দিয়ে প্রতিবাদও করে না, মুখ দিয়ে হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, অন্তর দিয়ে ঘৃণাও করে না, সোনার ঘরে দাঁড়িয়ে মসজিদের পক্ষে দাঁড়ানি করছে। ইমামের দিনে নামাজ সন্ধ্যে 7টা সাড়ে 7টার মধ্যে ফেসবুকে লাইভে বসে তোমরা দেখো, এবিএস বলে ইউটিউব চ্যানেল এবং সিদ্দিকী পেজে প্রশ্ন করতে যারা থাকে উত্তর করো, সামনাসামনি হওয়ার সময় পাও না। হযরত মালিক বিন দিনার হুজুরের কথা শেষ করি। মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা কোথায় আছো? তখন বলছে, মা যে সব বাচ্চারা শিশুবেলায় ইন্তেকাল করে, সে মুসলমানের হোক আর অমুসলিমের হোক, তাদেরকে আল্লাহ এই জান্নাতের একটা অংশ বাগান, এই বাগানে রাখে। অমুসলিমের ঘরে বাচ্চারা ইন্তেকাল করলে মারা গেলে তারাও এই জান্নাতের বাগানে রাখে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর জিজ্ঞেস করছে, মা এই যে বিশাল কন্যা বলছে, বাবা ওই সাপটাকে জানেন? বলছে, কে মা? ওই সাপটা হলো আপনার নফস। আপনার কি নফস? আর রাস্তায় যে বুড়োটার সঙ্গে দেখা হয়েছে ওটা কে জানেন? ওটা হলো আপনার রূহ। আপনার রূহ দুর্বল হয়ে গেছে, আপনার রূহের খোরাক নামাজ, রূহের খোরাক রোজা, রূহের খোরাক ঘর, রূহের খোরাক হারাম খাওয়া, রূহের খোরাকটা আপনি খাবার দেননি, না খেয়ে রূহ রোজা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর আপনি নফসকে খাইয়েছেন, হারাম খাদ্য খাইয়ে আপনার নফস এত সাপের মতো আকৃতি হয়ে আপনাকে দাঁড়িয়ে পাহাড়ের ওই দিকে জাহান্নামের আগুন দেখছেন, ওই জায়গায় নিয়ে যাচ্ছে। হযরত মালিক বিন দিনার বলছে, বাবা না আমার ঘুমটা ভেঙে গেল। আমি সেই দিন সকালে উঠে আল্লাহ দরবারে গিয়ে তওবা করে, সব আমল করে, তওবা করে, দ্বীনকে জানা শেখা শুরু করে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আল্লাহ আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যুবকদের সাথে এরকম আল্লাহ চাইলে যে ছেলেটা হালকা বয়সে পাপ করছে অথচ দিনের পক্ষে লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে ভুল করছে অথচ মসজিদ মাদ্রাসা পাশাপাশি লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে অন্যায় করছে অথচ ন্যায় সত্য ইনসানিয়তের পক্ষে, মানুষের পক্ষে, গরিবের পক্ষে আল্লাহ সৃষ্টির পক্ষে কথা বলছে, জালিম জুলুম করে না।
আমার আল্লাহ চাইলে আপনাকে হাজি বানিয়ে তওবা করে হাজি বানিয়ে নামাজি বানিয়ে পরিবর্তন করে আল্লাহ ওয়ালা যদি না আল্লাহর ওলি যদি না হয় জান্নাত দেওয়ার জন্য বানাতে পারে না পারে না যদি বলে কিন্তু টাকা করে আজকে চক্রান্ত করে এই উৎসবের মধ্যে মেতে যাও তাহলে কি হবে এটা পরিকল্পনা চলছে আর একটা পরিকল্পনার কথা বলি অসুবিধা হচ্ছে না ভাইরা দাঁড়িয়ে আছে আমি তোমাদের 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 কি ক্ষতি করছে খুব ভালো করে বলছে সরকারের ক্ষমতা নেই রাজকোষের টাকা ধর্ম প্রজেক্ট করতে পারে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে আমার দেশ হলো সর্বধর্মের মানুষের দেশ তাই তো এদেশে কখনো কোনো ধর্মের পক্ষে দেশ যাবে না এটা সংবিধানে লেখা আছে কিন্তু আমরা কি দেখলাম দীঘাতে 300 কোটি টাকা খরচ করে আমাদেরই ট্যাক্সের টাকা ধর্মস্থান করছে বড় এটা কি দেশের বিরুদ্ধে না এরপরেও যাও তর্কের খাতিরে ছেড়ে দিলাম চলো কিন্তু ওই জায়গায় আবার প্রসাদ রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে খাইয়ে আমাদের ইমান নষ্ট করার চক্রান্ত করেছে না করেনি হাত দিয়ে এর বিরুদ্ধে গুলো আমাদের কথা বলা দরকার ছিল না ছিল না বলেছে আমার বিরুদ্ধে বলছে কথা শুনছে তাহলে ভাবতে হবে ভাই আসুন না হ্যাঁ আর হবে তার আগে একটু সালামটা দিয়ে সালাম আমি এখানে আজ কত বছর ধরে এই পর্যন্ত কোনোবারে এত লোক হয়েছে লোক আল্লাহ লোক এত লোক কোনোবার হয়েছে আল্লাহ রাসূলের পক্ষে যারা থাকে দুনিয়া যতই তাদের মিটাবার চেষ্টা করুক কারো টিকি ধরে কুদরতি হাত দিয়ে আল্লাহ উপরে তুলতে চায় দুনিয়া পা ধরে পানি চুই নামাতে পারবে না পারবে আসো সালাম করি হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ কুটিনো আসো ওরে দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আকো আপনার লইবে সঙ্গে Ya Nabi Ramo O Piara Ya Rasul Ramo Piara Al-Shimar Al-Aqrel Pukara Sajibay Gon Barha Salam
তুলে বলুন মৃত্যু হবে না হবে না? মরতে একদিন হবে। দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ ভুলে যাবে, নবী ভুলে যাবে। আল্লাহর যারা বিরোধী করবে, রাসূলের যারা বিরোধী করবে, এটা আমার আল্লাহর কোনো অসুবিধা নাই, রাসূলুল্লাহর কোনো অসুবিধা নাই। কিন্তু আমি জানতে চাইছি, আমার কাছে আল্লাহ প্রিয় নাই দুনিয়ার রাজনীতির নেতারা প্রিয়? হাত তুলে সাক্ষী দেবেন তার কাছে আল্লাহ প্রিয়। তাহলে আমাদেরকে যদি আল্লাহ পরীক্ষা দেয়, আল্লাহর জন্য, নবীর জন্য দুনিয়ার জালিম যত শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে লড়াই করে রক্ত রাখলে রক্ত, জীবন লাগলে জীবন দিও, আমরা প্রমাণ করে দেব আমরা আল্লাহর রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে চিনি না। ঠিক না বেটা? আজ আপনাদেরকে বলি, বিভিন্ন থানায় কেস চলছে, কেস করছে, কেস করুন। আমি একমত। আমি আপনাদেরকে অনেককে কেস করতে বলেছি, কেস করা চলছে। কিন্তু আমি বলতে চাই, ওই কেস ডায়েরি রয়ে যাচ্ছে, এটাকে ভয় হচ্ছে, এটাকে মামলায় তুলছে না, কেস করছে না। আজকে বাংলায় যদি কেউ গরিবের কথা বলে, তাকে তুমি তুলে ছেড়ে ভরা দিচ্ছ, নিরীহ মুসলমানদের ঘরে কেস দিয়ে ছেড়ে ভরা দিচ্ছ। আর আজকে আমার ইসলামের বিরুদ্ধে এই ভাটপাড়ার মানবপ্রেমী পশুটা যখন বলল ইসলামে নাকি রেপ করা নিষেধ নয়, রেপ করা খারাপ নয়, এর বিরুদ্ধে মামলা হওয়ার পরেও শাসক কেন, রাজ্য সরকার কেন একে জেলে ভরছে না? এর কৈফিয়ত দেওয়ার দরকার আছে না? আছে না? হাত তুলে রাখো। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যদি শাসক এদেরকে জেলে না ভরে, তাহলে আপনারা যারা হাত তুলেছেন, এই হাত ওনাদেরকে জিজ্ঞাসা করছি, এরা দুজনে টাকার ইপির গুপির এই কথাটা কি মেনে নিতে পারছেন? মেনে নিতে পারছেন? হাত নামান। আজকে পূর্ব মেদিনীপুরে দিন রাত ধরে একজন বিষ ছড়াচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে না, ছড়াইবে? তাকে জেলে ভরা দরকার আছে না? তাকে জেলে না ভরে সরকার তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে বক্তব্য দিতে নিয়ে যাচ্ছে। কেন? তুই যা, তুই মুসলমানদের গাল দে, জিহাদি বল, রোহিঙ্গা বল, আমাকেও গাল দে। আরে যারা জালিম হয়, লোটে যারা মানুষকে, তাদের আর গাল খাওয়ার সাথে কি আছে? তুই যত গাল দিবি, মুসলমান তত আমাকে ভয় করবে, তোকে ভয় করবে, করে আমার করে থাকবে। এই সেটিংটা মাথায় ঢুকছে না, ঢোকে নেই। বোঝো, আল্লাহ রাস্তা বোঝো। তোমরা সাথ দাও আমার, তোমার নবীর বংশের আওলাদ বলে যাচ্ছি। এই জমিনের উপরে সামান্য চুনোপুটা কোনো নেতার বিরুদ্ধে কথা হলে পুলিশ এসে লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর আমার ইসলামের উপরে আঘাত দিল, পুলিশ তুলছে কি? কেন তুলছে না? আমাদের হাতে রাজ প্রমাণ নেই তাই। অতএব বোঝো, আল্লাহর কথা পুরের জন্য, রাসূলের নাতির জন্য যদি তোমরা সংগঠিত না হও, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতে করে মিটাবো। আজকে মিটাচ্ছে না? মিটাইনি। চাকরি নেই, কারবার নেই, খেতে পাচ্ছে না, অশান্তি, কেস, মারপিট, খুনোখুনি। আমার এখন ভয়, থাকবো না কেন যাবো? আমাদের হচ্ছে এই জায়গা থেকে আব্বাসকে বিশ্বাস করো, বিশ্বাস করো, সত্যি করে বলো, বিশ্বাস করো, সত্যি করে বলো, বিশ্বাস করো। যদি বিশ্বাস করো, আজ এখান থেকে শপথ নাও, যা ভুল হয়েছে হয়েছে। ভেবে দেখো, একটা নবী বংশের বাচ্চা যদি এত লড়াই করতে পারে, তার সাথে যদি আরো গোটা 25-30 তোমরা দাও, তাহলে লড়াই বেশি করে করতে পারবে না? পারবে না? মাথায় ঢুকাও, বোঝো। এখন যদি কোনো আমার ভাই মনে করে যে হুজুর আপনি জলসে রাজনীতি করছেন কেন, 100 বার বলবো আমার ইসলামের রাজনীতির কথা আছে না? কিন্তু আমি আপনাকে প্রশ্ন করবো, যে কথা আমার বিষয়ে ভাবছেন, একবার ওদেরকে বলেছেন তোরা রাজনীতি করছিস কর, আমার ইসলামের টাকা দিচ্ছিস, তোরা রাজনীতি করছিস কর, আল্লাহ তাকে
তোরা রাজনীতি করছিস কর, কোরআন শরীফে বললি কেন? তোরা রাজনীতি করছিস কর, মাদ্রাসাগুলো বলতে যাতে ভাঙছিস কেন? একবার জিজ্ঞেস করছে? তাহলে জানতে হবে আপনি মুনাফিক। আপনি যদি ওখানেও বিরোধী করতেন, আমারও বিরোধী করতেন, তাহলে মানা করতেন। শুনছেন না শোনেননি? যখন আপনি আমার ঘরে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে আমার ইসলামে হাত দিতে যাবেন, তখন মসজিদ থেকে দাঁড়িয়েও, মাদ্রাসা থেকে দাঁড়িয়েও, খানকা থেকে দাঁড়িয়েও, সব জায়গা থেকে এলান করা দরকার যে শাসক জালিম, কেন্দ্রের শাসক হলো প্রকাশ্য ইসলামের দুশমন, আর রাজ্যের শাসক হলো বন্ধু সেজে ইসলামের দুশমন। আমার কথায় একমত করে হাত তুলে দেখাবে। আমি জোর করলাম, ইসলামের দুশমন যখন মেনে নিচ্ছে, ইসলামের দুশমনকে সাপোর্ট করে ইসলামের বিরোধী শক্তি তৈরি করে আপনি জান্নাত যাওয়া সব করছেন, আপনি মুসলমান থাকা সব করছেন। কথা শুনছেন না শোনেননি? মনে রাখবেন, হয়তো কালকে কোন মুশরিক মুসলিম সুরাতে মুনাফিক আমার বিরুদ্ধে সমালোচনা করতেই পারে, কিন্তু আপনাকে বলছি সমালোচনার বিরোধী আমার আল্লাহর বিরুদ্ধে লোক আছে না না, পক্ষেও আছে না না, নবীর বিরুদ্ধে লোক আছে না না, পক্ষে আছে না নাই, দাদা হুজুরের বিরুদ্ধে লোক আছে না নাই, পক্ষে লোক আছে না নাই, আমার বিরুদ্ধেও লোক থাকতেই পারে। আপনি বলুন, আপনার বিবেক কেমন আব্বাসের দিকে নিজের বাচ্চার জন্য লড়ছে, নিজের জন্য লড়ছে? ভাবুন, তোরা রাজনীতি করছিস করবি না। আব্বাস সিদ্দিকী যখন নওশাদের পাশে দাঁড়িয়ে ওখান থেকে চিল্লাবে সেটা আলাদা বিষয়, কিন্তু তুই যখন আমার মসজিদ ভাঙার প্ল্যান করবি, আইন তৈরি করতে মসজিদ মাদ্রাসা ভাঙবো, আবার ইনি কি বলছে এখানে আন্দোলন হবে না, দিল্লি চলে যাবে। আমরাও তো বলতে পারি যে এখানে ভোট হবে না, দিল্লি চলে যাবে। ও আব্বাস খারাপ, আব্বাস খারাপ, তুমি বদমাইশ, ক্ষমতার জোর দেখিয়ে আমাদের সহযোগিতায় তুমি আমাদেরকে বলতে দিল্লি যাও। আমাদের বড় দরকার আছে না নাই? যদি তোমার সামান্য দুনিয়ার পেটে ঘর বাড়িতে যদি আগে হয় তাহলে কষ্ট পেতে পারো, আর যদি মনে হয় সব কিছু আমার ঠিক, তাহলে কষ্ট পাওয়ার তো কোনো দরকার নেই। আমার শেষ এই আমি চাইছি, চেষ্টা চলছে জামাত থেকে বা অন্য কোনো সবাই মিলে, ভাই এক হওয়ার দরকার আছে না? সবাইকে খুলিয়াম পদ দিচ্ছি, আসুন সবাই এক হবে, দরকার আছে না? এখন আমাদের মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআন রাসূল আল্লাহর উপরে আঘাত এসছে, জানি আমার আল্লাহরও কিছু হবে না, ইসলামেরও কিছু হবে না, কোরআনের, আমরা যে ভালোবাসি যে হাত করা দরকার আছে না? ধরুন আপনি আর দু ভাই রেডি আছেন, জমজম ছেলে বাপের সামনে, আর একজন পাড়ার লোক এসে বললো আপনি বলেন এখন আপনি চুপ করে থাকলেন, দু ভাই আপনার আপন হলে দুটো করবে না, করবে না, সামনে কানা বললো তুই কিছু বলেনি, এখন আপনি বললেন বড় খানা করেছে কি কানা, এটা কি কথা হলো? বাবাটা মনে করবে না, করবে না? আল্লাহ এটা তো পরীক্ষা নিচ্ছে যে দেখি আমার বান্দা কি করে, আমাকে যে ভালোবাসে বলে কমসে কম ওরা একটু বিরোধী আওয়াজ ছিল যারা জালিমদের পক্ষ থেকে সরে যায় নাকি, এটাও তো দেখার পরীক্ষা হতে পারে। একটু মাথায় ঘুরতে না। এবার একটা শেষ কথা বলুন, আমার কথাতে ভাষাতে ব্যবহারে আখলাকি আল্লাহ দেখছে, একদম দিল থেকে সাক্ষী দেবেন আমি কিছু ভুল করছি, ভুল করছি না, সাক্ষী দেন ভুল করছি, ভুল করছি। ইসলামের পক্ষে ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াই চলবে, করবো তো, প্রতিবাদ করবো তো, আপনারা পাশে থাকবেন তো, চলে যাবেন না তো? আচ্ছা আপনারা পাশে না থাকলে লস নেই, আপনারা না থাকলে আমার কি লস আছে? লাভ আছে, কি লাভ? আরে আরামে ঘরে ঘুম হবে না, কেমন দাও করবেন না, আসবো না, আল্লাহকে বলবো আল্লাহ আমি তো জানিনি, কাউকে পারিনি তো বলবো কি করে? আর সুযোগ পেয়ে যদি হক কথা না বলি, আল্লাহ আমাদের আমার জিপকে টেনে কপালে ফেলে মারবে। আমি কথা শেষ করছি, শুধু একটা কথা বলবো, এই সমাজে একটা প্রচার চলেছে, আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসিকে ভোট দিলে ঈমান থাকবে না, এটা প্রচার চলছে তো নাকি? এই হাদিসটা একটু বলে দোয়া করবো, শোনা দরকার আছে। আল্লাহ
আলহামদুলিল্লাহ। ভাই আমার সংক্ষেপ করার আগে একটা কথা বলি। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কথাকে কেউ যদি অবিশ্বাস করে, অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আর একে বিরুদ্ধে এরকম যদি বলে, সে ইসলামের মধ্যে থাকবে না, বেরিয়ে যাবে। বলো ধর্মটা কারো বাপের না, ধর্মটা আমিন আল্লাহের। জোরে বলো সুবহানাল্লাহ। মনে রাখবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন দিয়ে শুনবে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। আগে বলি যাবা তো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। আল্লাহ নবী আরো বলছেন, এটা মিশকাত শরীফের হাদিস, কি বলছে? কেউ যদি জুলুম করে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো, তাকে সহযোগিতা করো, তার জুলুমকে ক্ষমতাশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে আর ইমানদার মুসলমান থাকে, চলে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? অন্যায় দেখলে হাতে রাখো। বলুন তো ভাই, কেন্দ্র সরকার ওয়াকাফ তালা কানুন তৈরি করেছে, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? এই আইন থেকে হাত বের করার দরকার আছে না? যদি হাতে ক্ষমতা না থাকে, নবী বললেন দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? না, এটা দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, রাসূল বললেন 3 নম্বর অন্তর থেকে ঘৃণা করতে হবে। দেখা যাচ্ছে এই ঘৃণা করা 3 নম্বরটা রাসূল বললেন সব থেকে শেষ স্তর ঈমানের। ঈমানের কি স্তর? শেষ। এরপর আর কোনো ঈমানের স্তর নেই। তার মানে হচ্ছে 1 নম্বর ঈমান হাত দিয়ে রোজা, দ্বিতীয় স্তর মুখ দিয়ে প্রতিবাদ করা, 3 নম্বর অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে উঠলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্ত তাকে ভোট দিচ্ছে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই 3টে কথার বাইরে এসে গেল, তার মধ্যে ঈমান আছে মনে হয়? আমি এই কথাটাই বক্তব্যের আগে বলেছি যে বিজেপিকে কেউ যদি ভোট দেয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান কেন? ইসলামের দুশমন। কিসের দুশমন? ও রাজনীতি করছে না, ও ইসলামকে মিটাতে লেগেছে। ও রাজনীতি করছে না, ইসলামকে মিটাতে লেগেছে। অতএব ওকে সাপোর্ট করা, ওকে ভোট দেওয়া, ইসলাম ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা বলেছি কি, এই যে কথা অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি, তুমি বিরোধী করতে পারবে না। যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না দুশমন, বিজেপির বন্ধু না দুশমন, মসজিদ ভাঙছে বিজেপি, মসজিদ দখল করছে বিজেপি, এই আইন করেছে, আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না, এ বিজেপির বন্ধু না দুশমন? বন্ধু যখন হলো, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না, নাই করলো, এনাও হাত দিয়ে উঠতে হবে। হাতে না ক্ষমতা থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে ক্ষমতা থাকে, অন্তর থেকে ঘৃণা করে একে ভোট না দিয়ে দূরে থাকতে হবে। যদি না হয়, আর না তুমি একে শক্তিশালী করছো, ও ভাঙবে, এর রূপে বিরোধী করা যাবে না। তোমার মধ্যে ঈমান এই কথা বলাতে গায়ে লেগে গেছে, এত বড় কথা বললো, শয়তানের থেকে বড় দলিল আছে, আর আছে সব দলিল বার করবো, তোমরা ক্ষমতা দিয়ে আমার দিনকে মেটাতে চাইবে, 10টা গুলো আমার চুপ আছে সে জবাব দেবে, আমি চুপ থাকতে পারবো না। সেটা আমার মিশন, এ লড়াই হবে। তোমার ক্ষমতা তুমি দেখাও, আমার ক্ষমতা হলো আমার আল্লাহ। আমার ক্ষমতাকে আল্লাহর উপরে সাহায্য করে, আল্লাহ সাহায্য চায়, আল্লাহর ভরসায় থাকে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলো তাহলে এই কথাটা বলাতে প্রথম অংশটা বিজেপিটা দেয় না, এইটা দিয়েছে তোমাদের হচ্ছে আমাকে আমাদের কাছে বোঝাতে চাইছে, দেখেছো আপনার বিজেপির বিরোধী করে, আমাদের বিরোধী করে, সাধারণ মুসলমানদের আমাকে ভুল করে। আমি প্রথমেই বলেছি নাম্বার 1 দুশমন হলো বিজেপি, আর নাম্বার 2 বিজেপির বন্ধুরা
সরকার এই কথা বুঝে আসছে না হিন্দু আমার ভাই, আদিবাসী আমার ভাই, দলিত আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, আমরা সবাই মানুষ মিলেমিশে থাকবো, একসাথে কারবার করবো, রাজনীতি করবো, সব আনন্দ ফুর্তি ঘোরা, কারবার পড়াশোনা সব করবো ততদিন পর্যন্ত যতদিন তোমরা আমার দিনের বিরুদ্ধে কথা বলবে না। আমি তোমার ধর্মের বিরুদ্ধে বলবো না, তুমি আমার বিরুদ্ধে বলবে না, ঠিক আছে ঠিক? তাহলে মানুষ হিসেবে মিলেমিশে থাকবো, ঠিক আছে ঠিক? হ্যাঁ, সেই জায়গায় ভাই আপনারা আমার কথা থেকে ভাষাতে ব্যবহার একটু কষ্ট পেলেন না তো যাক দ্বিতীয় রাসূলের হাদিস ইসলাম শরীফে কি বললাম কেউ জালিম জানার পরও জুলুম করে জানার পরও তাকে যদি সাথ দেওয়া হয় ইসলাম থেকে বেরিয়ে যায় কেন্দ্র সরকার জুলুম করছে না করে রাজ্য সরকার কি জুলুম করেন ছোট্ট তামান্নাকে বেড়ে দিল দেখতে গেছিল ওই দিকে চলে গেল দেখো ভিডিও বার দিয়ে দেখতে চলে গেছে এমন ভিড় দেখেছো তো একা ইপিটা উঠে যার কথা শেষ এখন আপনারা বলুন নারাজ হলে আওয়াজ দিয়ে বলুন না নারাজ হলে সত্যি কথা বলছেন নারাজ হলে নারাজ যখন হনগে তাহলে কেউ পকড়ে আনতে পারে ভিড় হবে না এই জলসাটা হচ্ছে কি সবার বয়সে একটু নাকি পকড়ে হাত দেন এমনি তো না হয়ে গেছে আমরা নাকি চেয়ে খাই কি হয়েছে তো নাকি এই বিষয়টা কথা শুনলেন না শুনলেন না ভক্তরা দিকে কেউ কি পরিবর্তন কোম্পানিটা না এই ভক্তটা শুনে দেখেন কাজ করছে আমার সব বাপ ভাই তো আমার বাপ ভাইরা ছেড়ে দাও আমার বাপ ভাইরা তো নাকি আমরা আমাদের বাপ ভাইয়ের সাথে তো আনন্দ করতেই পারি শোনো মুদাফে জামান দাদা হুজুরকে মানে এটা হাত তুলে বলবেন দাদা হুজুরকে মানে দাদা হুজুরকে মানে হাত তুলে বলুন দাদা হুজুরকে মানে নারে দিব নারে দিব ইসলাম ইসলাম পারি পারি দাদা হুজুর আমাদেরকে মিলিয়েছে আমরা সব দাদা হুজুর আমরা বুঝতে পেরেছি আমি ফোনের আমরা আপনারা বলে আমরা ভাই হয়ে ভাই থেকে চলে গেলে ধরে খামতে হবে ঠিক না ঠিক হ্যাঁ সাইয়ে বলছিলেন যেন দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে ফটোটা শুনে যা কেন ভুল করছে আমার ভাইরা তার পাল্লাই করে কমেন্ট করা সব মিলে যাবে শরীয়তে খারাপ হচ্ছে ভালো লাগে না পরিস্থিতিতে দূরে সরে যা আমার বিরোধী করতে কি শরীয়তের দুশমন হচ্ছে না তো দাদা ওই ওসিয়াতনামার মধ্যে লিখছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি শুনছেন এরিয়া শুনছিস ভাই শুনছে সবাই শুনছো তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে দাদা হুজুর লিখছে কে দাদা হুজুর আব্বা শুনছেন দাদা হুজুর জবান মুজাদ্দিদ বলছে আল্লাহর রাসূল বলছে কি দাড়ি টুপি
জুব্বা পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাবে লাগে চাষলে কাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করলে মাথায় না দিলে কাবে না, সব পেচ্ছে না দিলে সব হয়, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে কাবে হয়ে যাবে। জুব্বা না করলে কাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাবে হয়ে যাবে। কারণ এটা নবীর পছন্দ, নবীর সুন্নাত। জয় বলুন সুবহানাল্লাহ। দাড়ি টুপি জুব্বা পাগড়ি নবীর পছন্দ, নবীর সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়। মুসাফা করে নজরানা নিমা এটা নবীর সুন্নাত, তুচ্ছ তাচ্ছিল্য করলে কি মুমিন থাকে? হাজুর বলে এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে, হুঁশিয়ার। শুনছেন তো নাকি? আপনাদের কোয়া করেছিল জানেন তো? তার জন্য আপনাদের কোয়া করেছিল তার জন্য, কিন্তু পড়েছিল কে? আজ তো আপনাদের আছে না না, নবীকে এরা পাইনি, নবীর গোলামকে পেয়েছে, নবীর গোলামদেরকে ভাষাবার জন্য কোয়া করছে না করে এই পড়ছে কারা? মনে রাখবে, মনে রাখবে দুনিয়া কিন্তু এই সামান্য জিন্দগির জন্য আল্লাহ রাসূল বিদ্বেষীদের সঙ্গে দল করো না। মাথায় থাকবে, মাথায় থাকবে। আসে দোয়া হবে, ছেলেরা গেছে দিচ্ছেন তো? হ্যাঁ দোয়া হবে। এখানে একজন ছিল মাদ্রাসার পরিচয় আসে, এটা দোয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ মেয়ে দোয়াটা অংশগ্রহণ চাইতে দোয়া হবে। بسم الله الرحمن الرحيم।